দিয়েছে আপনাদেরকে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে রাষ্ট্রের ক্ষমতায় আনতে হবে। বন্ধুরা, আমরা কিছু কথা বলতে চাই। আরেকটি দল যেটা সব সময় দেশের সুবিধা ভোগ করে গেছে, যখন যার ঘাড়ে পেয়েছে সেই ঘাড়ে পাকে সুবিধা ভোগ করার চেষ্টা করছে। আজকে আমরা তাদেরকে দেখছি তারা ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছে। তাদের এক নেতা ব্যারিস্টার আরেক কবি বলছে দাঁড়িপাল্লায় ভোটটা দিলে কংগ্রেসের প্রশ্নের উত্তর দিবে, তাহলে যেসব আসনে দাঁড়িপাল্লার প্রার্থী নয় সেই আসনের জনগণ কি হবে? বন্ধুরা, প্রশ্ন থাকলে আমাদের কাছে জামাত ইসলামীকে বলতে চাই, আমার বাংলাদেশ মন্ত্রী, বেগম খালেদা জিয়া বাংলাদেশ মন্ত্রী, জনাব তারেক রহমান বাংলাদেশ মন্ত্রী, আপনারা বাংলাদেশ মন্ত্রী না। অতএব উপস্থিত জনতা আমাদেরকে শহীদ জিয়ার পথে দাঁড়াচ্ছে, বেগম খালেদা জিয়ার প্রতি দাঁড়াচ্ছে, তারেক রহমানের প্রতি দাঁড়াচ্ছে, ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে রাষ্ট্রের ক্ষমতায় আমাদের দেশকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, দেশের ধর্মকে বাঁচাতে হবে, জনগণের অধিকার বাঁচাতে বলে আমি আমার বক্তব্য হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, জিয়া প্রসাদ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেলা বিএনপির আহ্বায়ক, মানুষের নেতা, বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। তাদের সকলকে আমরা স্বাগত জানাই। হাততালি হবে, সরকার কাছাকাছি হাততালি হবে। বন্ধুরা আমার, আমাদের মাঝে উপস্থিত আছেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপি সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল্লাহ হাসান হেমেল, রাজপাড়া থানা বিএনপি সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বোয়ালিয়া পশ্চিম থানা বিএনপি সভাপতি শামসুল হাসান মিলু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোহন, বোয়ালিয়া পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মদিহাট থানা বিএনপি সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক আল মামুন বাবু। আমাদের মাঝে উপস্থিত আছেন চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহমর্দন থানা বিএনপির আহ্বায়ক সুমন সর্দার এবং সদস্য সচিব নাসির খান সহ রাজশাহী মহানগরীর সাংগঠনিক সাতটি থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভাইয়ের আমার, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি প্রিন্সিপাল বিপ্লব ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বক্তব্য রাখছেন, বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি সাংসদ বেগম একবারের সাংসদ বেগম মিতালি আমাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি প্রিন্সিপাল বিপ্লব ভাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিপ্লব ভাই, আপনার কিন্তু সিনিয়র প্রধান মহিলা আছে। আজকে এই নির্বাচনী জনসভায় উপস্থিত আমার রাজশাহী, নাটোর এবং ঢাকায় নবাবগঞ্জের সকল ধানের শীষের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে কোনো বক্তব্য দিব না, বক্তব্য দিবে আমাদের নেতারা, বক্তব্য দিবে আমাদের নেতা জনাব তারেক রহমান। শুধু একটা কথাই আমি আপনাদের সামনে বলতে চাই, এই 17 বছর কোনো ভোট লাগেনি, জনগণের কোনো ভোট লাগেনি। তারা নির্বাচন কমিশন গণনা করে তৈরি করে দিয়েছে, নির্বাচন তারিখ ঘোষণা করে দিয়েছে, আর সেখানে পুলিশ, আনসার, ভিডিপি, স্কুলের শিক্ষক তারা ভোট দিয়েছে। জনগণের ভোটের কোনো প্রয়োজন হয়নি। কি হয়েছে বলেন তো? কোন রকম ভোট ছাড়াই তারা নির্বাচিত হয়েছে, আর 17 বছর মানুষকে অত্যাচারিত করেছে। আমাদের কোন কোন কেন্দ্রে কুকুর বসে থেকেছে, তারপরেও সেখানে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আর সেই ইতিহাস আছে। তো আমরা জানি যে ফ্যাসিবাদ আমরা বিদায় করেছি, কিন্তু নব্য আর একটা দল তারা আমাদের উপরে চেপে বসার চেষ্টা করছে। আমাদেরকে তাদের থেকে দেশকে মুক্ত করতে হবে, কারণ আমরা স্বাধীনতার সমর্থন শক্তি। আমরা কখনো স্বাধীনতা বিরোধীদের কোন রকম আশ্রয় প্রশ্রয় দিব না। আমরা ভোট দিব, আমরা ভোটকে
শুধুমাত্র সেটাই বলেছে যে সেটাকে বাস্তবায়িত করতে গেলে আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। আর ধানের শীষে যাতে আমরা জয়যুক্ত হই, ভোট দিয়ে ভোট কেন্দ্র ছাড়া যাবে না, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এবং পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করার পরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। কি ঠিক আছেন কিনা এর সাথে সবাই? আর একটা কথা সবার সাথে বলতে চাই, ভোট দেবেন কিসে? ভোট দেবেন কিসে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজশাহী মহানগরী সদস্য সচিব সহযোদ্ধা রফিকুল ইসলাম রবিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ মাটিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাজারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজকে বিভাগীয় সমাবেশ হতে চলেছে। এই সমাবেশে সভাপতি করবেন রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ মামুন রশিদ মামুন ভাই। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তির সূর্য, বাংলাদেশের আবেগের স্থল, রাজশাহীর কৃতি সন্তান, আমাদের জনমনোনীত জননেতা মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভা সঞ্চালনায় তিনি থাকবেন ছাত্রদলের সাবেক সোনালী ফসল, রাজশাহী মহানগর যুব দলের সাবেক বিপ্লবী আহ্বায়ক, রাজশাহী মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান লিটন ভাই। আমার উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জিয়ারাত সূর্য সৈনিককে জানাই সকল স্বরাজ শাসনের বিরুদ্ধে একমাত্র লড়াকু সংগঠন দানিয়াদের সংগঠন, ইতিহাসের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্তের শ্রাদ্ধ পতাকা বিষয়ক সংগঠন, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজশাহী মহানগরের পক্ষ থেকে জানাই বিপ্লবী সালাম আবাদত। এখন পতাকা উত্তোলন করবে আমাদের জাতীয় সংসদ দলের বিশেষভাবে অনুরোধ করছি। এখন পতাকা উত্তোলন করবে আমাদের সাবেক এমপি জনাব মিজানুর রহমান চাচা এবং সেই সাথে উপস্থিত থাকবেন আমাদের নাটোরের কৃতি সন্তান সাবেক মন্ত্রী জনাব অ্যাডভোকেট নুরুল কুদ্দুস ভাই। দলীয় সংসদের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন হবে। পুঠিয়া দুর্গাপুর থেকে একটি বিশাল মিছিল আছে, আপনার সকলে তালিকা আহ্বান জানান। নজরুল ইসলাম নজরুল ভাই নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে পুঠিয়া দুর্গাপুর থেকে, আপনার সকলে গণহাত তালিকা তাদেরকে আহ্বান জানান। জাতীয় এবং দলীয় পতাকা আমাদের মাঝে উত্তোলন করবেন রাজশাহী মহানগর বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা জনাব মাহফুজুর রহমান লিটন ভাই। এ পর্যায়ে আমি ভাইকে অনুরোধ করছি দলীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করছেন জাতীয় দল গণমানুষের নেতা জনরঞ্জিত জননেতা আমাদের রাজশাহীবাসী রবি বাবু, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের প্রিয় নেতা রাজশাহী 2 আসনের মনোনীত প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু। জাতীয় সঙ্গীত আমি সেলিম ভাইকে জাতীয় সঙ্গীত বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সেলিম ভাই
চরণে জলটি বাজিদের বুক হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের উচ্ছ্বাসে আমি পায়ে উঠতে জাতীয় সঙ্গীত বলবে, জাতীয় সঙ্গীত গাইবে। জাতীয় সঙ্গীত গাইবে। ধন্যবাদ। এই পর্যায়ে দলীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করবেন। দলীয় পতাকা উত্তোলন করবেন রাজশাহী মহানগর। আমি দ্রুত দলীয় সঙ্গীত বাজানোর জন্য আহ্বান করছি। দলীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করবেন বাংলাদেশ জাতীয় মঞ্চ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত রাজশাহী বিভাগীয় সহসচিব সম্পাদক জনাব মনিরুল হক চন্দন এবং রাজশাহী মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা জনাব মাহমুদুর রহমান লিটন।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লালপুর গালাতিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী লালপুর গালাতিপাড়া নাটোর 1 ব্যারিস্টার শারলিন ফারজানা পুতুল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাকে আমরা হাততালি দিয়ে স্বাগত জানাই। আগামীর জন্য 5 মিনিট জরুরি। भैया ओ भैया বসেন 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 সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় জনতা, ইতিমধ্যেই আমাদের মাঝে প্রধান অতিথি আজকের এই নির্বাচনী সমাবেশের সকলের আমাদের মধ্যমণি শ্রদ্ধেয় নেতা বিএনপি চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের এই মঞ্চের পাশ দিয়ে হযরত শাহ মখদুম রহমাতুল্লাহির মাজার শরীফ তিনি জিয়ারত করে এই মঞ্চে এসে তিনি আজকে এই রাজশাহী মহানগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকে ইতিমধ্যে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আমাদের প্রত্যেকটি আসনের এমপি ধানের শীষের প্রার্থী তিনারা এসে উপস্থিত হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি 17 বছর এই বাংলাদেশের মানুষের বাংলাদেশের নতুন ভাবে নির্মাণ করার জন্য আন্দোলন করছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয়জন জনতা জনাব তারেক রহমান। সংগ্রামী সমাবেশ এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সোনালী ফসল, জয়পুরহাটের কৃতি সন্তান জনাব AHM ওবায়দুর রহমান চন্দন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার জন্য একটি হাততালি হবে। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি
রাজশাহী জেলা বিএনপি নেতা জনাব রায়হানুল আলম রায়হান আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান আলম। বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম রবি, সদস্য সচিব রাজশাহী মহানগর যুবদল। মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, রণাঙ্গনের নায়ক, বীর মুক্তিযোদ্ধা, বিজয়ের বার্তা প্রেরক, বীর মুক্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। গত 17 বছরে যারা রাজপথে রক্তে রঞ্জিত হয়েছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 2024 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ আছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সাথী ও ভাইরা, আপনারা জানেন ওই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের অনেক সহযোগিতা ভাইরা রাজপথে রক্ত রঞ্জিত হয়েছে। অনেক ভাই আমাদের শহীদ হয়েছে, অনেক বাবা মার সন্তান হারিয়েছে। সেই সন্তানরা বাবা মাকে বলতে চাই, আপনারা অবশ্যই ন্যায্য বিচার পাবেন। যদি আমাদের বিএনপি ইনশাল্লাহ কখনো ক্ষমতা আছে, অবশ্যই সকল দুর্নীতির হত্যার বিচারে বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা 72, 74 কিন্তু 75 দেখিনি। আমরা দেখেছি জুলাই আগস্টে কিভাবে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে ছাত্রবাদীদেরকে, এই শ্রমিক ভাইদেরকে। আমরা দেখেছি ফ্যালেনির লাশকে কিভাবে ঝুলে রেখেছিল কাঁটাতারের বেড়ায়। আমরা দেখেছি সেই সিস্টেমের যে হাজারি, এই ভারতের আধিপত্যকে ভেঙে দিতে হবে ইনশাল্লাহ। কারণ এই ভারত থেকে এই খুনি হাসিনা বাংলাদেশের চক্রান্ত চালাচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যদি বিএনপিকে ক্ষমতা আসতে দিলেন, তাহলে অবশ্যই আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করব। সেই বাংলাদেশ হবে সকলে, আপনারা আমার সকলে। জনাব তারেক রহমান বলেছে, দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। ঠিক তেমনই আমাদের গণতন্ত্রের যোদ্ধা, গণতন্ত্রের মা, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া বলেছিল, আমাদের দেশের বাইরে কোনো প্রভু নাই। বাংলাদেশের মাটিতে আমার জন্ম, বাংলাদেশের মাটিতে হবে আমার মৃত্যু। তিনি কখনো বাইরে চিকিৎসা যাননি, কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90 স্বৈরাচারী শাসনের থেকে শুরু করে 2024 জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশের মাটিতে ছিলেন। তিনি কখনো তার সাথে আপোষ করেনি। তিনি বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, এই ফ্যাসিবাদ দুনিয়া থেকে পতন করেছিলেন। আমরা সকলে ধানের শীষে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সকলে দেখতে চাই। আপনারা সকলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? তাহলে আমার সাথে সকলে শুনে যাবে, উত্তর দেন, লাগালে লাগা, লাগালে লাগা, লাগালে লাগা। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? I have a plan, we have a plan, তারেক রহমান বলেছিল। আমাদের সোনার ফসল, আমাদের গোলা ভরা ধান সোনার তরিতে ভরে গেছে, ঠাই নাই। রাজশাহীর মাটিতে দাঁড়িপাল্লার ঠাই নাই, নৌকার ঠাই নাই। সরকারের সুরক্ষা দুর্ঘটনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। গণতন্ত্রের মা, গণতন্ত্রের যোদ্ধা, গণতন্ত্রের অতন্ত্র বলি বেগম খালেদা জিয়া দেশের মাটিতে অমর হোক, অমর হোক। আমাদের মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন হোক। তারেক রহমান ফিরে এসে রাজশাহীতে এসেছে ফিরে। জনাব তারেক রহমান আপনাকে লাখো লাখো সালাম জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী 3 বাবা মোহনপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ পুনর্বাসন সম্পাদক জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মিলন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চারঘাটবাগায় বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাহিদ চাঁদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণ পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আনোয়ার পারভেজ। তাকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রস্তুত থাকবেন গোলাম মোস্তফা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত রাষ্ট্রীয় বিভাগীয় আজকের নির্বাচনী সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাষ্ট্রীয় বিভাগের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ জনতা, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশ আজকে গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল আগের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন যেভাবে বাংলাদেশকে রক্ষার জন্য, এই অতন্ত্রকে রক্ষার জন্য সমস্ত ভূমিকা রেখেছে, সেই ভূমিকা আপনাদের থেকে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে। আমি আশা রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুক্ত ভোট বাহিনী সহ বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশকে একটি সুন্দর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যত ধরনের সহযোগিতা, যত ধরনের কার্যক্রম করা প্রয়োজন, আমরা নিজেদের ভিতরে সব ধরনের ভেদাভেদ এবং অমীমাংসিত সকল বিষয় ভুলে ভোটের মাঠে একসঙ্গে কাজ করবো, ঐক্যবদ্ধভাবে কাজ করবো, যাতে ধানের শীত জয়যুক্ত হয় এবং আমরা সকলে স্বাধীন স্বনির্ভর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সেই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হক, শহীদ প্রেসিডেন্ট অমর হক। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ অ্যাডভোকেট সৈয়দ শাহিন শরবত খালেদ ভাই। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আজকে এই রাজশাহী বিভাগীয় নির্বাচনী যে সমাবেশ, এই সমাবেশে আজকে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা আলহাজ মামুনুর রশিদ মামুন ভাই। আমি মামুন ভাইকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজশাহী 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী, এই রাজশাহী জনতা নেতা আমাদের মিজানুর রহমান মিনু। এখানে উপস্থিত হয়েছেন রাজশাহী 3 আসনে বাবা মোহনপুরের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল আলম মিলন। এখানে উপস্থিত রয়েছেন বাগমারা আসনের
বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান, এখানে 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম, এখানে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এবং রাজশাহী 6 আসনের চারঘাট বাঘা থেকে তিনি ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ, এখানে উপস্থিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংসদীয় আসন 43, শিবগঞ্জের 1 আসন থেকে যিনি ধানের শীষের প্রার্থী অধ্যাপক সাধারণ মিয়া, নাচল গমস্তুপুর ভোরহাটের 3 আসনের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম, এখানে সদর থেকে যিনি নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হারুনুর রশিদ, নাটোর লালপুর বাগাতিপাড়া 1 আসন থেকে তিনি নির্বাচিত করছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রার্থী প্রতীক নিয়ে ঘাট জেলা সার্বিক পুতুল। নাটোর সদরে আমাদের রাজশাহী বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসন এবং উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল, এখানে সিংড়া থেকে যিনি বিএনপি ধানের শীষের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ার ইসলাম অনু, এখানে বড়াইগ্রাম নাটক থেকে সংসদীয় আসন 61 আব্দুল আদিল সহ এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং সদস্য সচিব রফিকুল ইসলাম, এখানে উপস্থিত রয়েছে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্যদের। প্রিয় জনতা, ইতিমধ্যে আপনারা জানেন এই আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সমাবেশে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে যিনি উপস্থিত হবেন আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি 17 বছর ফ্যাসিস্ট আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের শ্রদ্ধ বিএনপি চেয়ারপারসন আপসীন নেতা জনাব তারেক রহমান। এই পর্যায়ে আসন গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আলহাজ মামুনুর রশিদ। এখন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সহসভাপতি সাবেক ছাত্রনেতা জনাব ওয়ালিদ হক রানাকে। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم. والله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسخر له ما في السماوات والارض وهو العزيز
প্রিয় রাজশাহী জনতা, এর পথে আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মা আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং এই 5 আগস্টের এই যে সমস্ত জুলাই যোদ্ধারা এই দেশের জন্য নিহত হয়েছেন, আহত হয়েছেন, আমাদের এই বিএনপি দলের 20,000 নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ এই বাংলাদেশের সকল দেশপ্রেমিক যারা শহীদ হয়েছে তিনাদের সকলের মাত্রা কামনা করে এখন আমি দোয়া পরিচালনা করার আহ্বান জানাচ্ছি হাফেজ মাওলানা মুফতি আবুল হাসেনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করব। দোয়ার আগে আমরা সূরা ইখলাস তিনবার এবং দরুদ শরীফ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এ বড় ভাই পাশে বসা যাবে না, পাশে اللهم صل على محمد وعلى اله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। ইনশাআল্লাহ এখন দোয়া হবে। আমরা দোয়ার সময় কেউ কথা বলবো না, আমরা এমন ভাবে দোয়া করবো যেন দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন এই বিশাল মহাসমাবেশে আপনার বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে রব্বুল আলামিন আপনার কাছে হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলকে আপনি মাফ করিয়া দিন। বিশেষ করে রব্বুল আলামিন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের কবরকে আপনি জান্নাতের টুকরায় পরিণত করিয়া দিন। দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস আপনি দান করুন। 1971 সালে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা বুলেটের আঘাতে শহীদ হয়েছে সকল শহীদকে আপনি মাফ করিয়া দিন। 5 আগস্টে রব্বুল আলামিন দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, যারা প্রাণ দিয়েছে সকলকে আপনি মাফ করিয়া দিন। যারা আহত হয়েছে তাদের সকলের সুচিকিৎসার আপনি ব্যবস্থা করিয়া দিন। বিশেষ করে রব্বুল আলামিন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান। রব্বুল আলামিন আপনি দেশের জন্য কবুল করুন। ইয়া আল্লাহ, 12 ফেব্রুয়ারি রব্বুল আলামিন তিনাকে প্রচুর বিপুল ভোটে রব্বুল আলামিন তাকে বিজয় দান করুন। এই বিজয় হবে দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানবতার জন্য। রব্বুল আলামিন আমরা এখানে যারা আছি আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ, এই প্রোগ্রামের আজকে যারা ব্যবস্থা করেছেন ইয়া রব্বুল আলামিন সকলকে আপনি কবুল করিয়া নিন। রব্বির হামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. এর মাঝে সংক্ষিপ্ত আকারে খুবই সংযুক্ত আকারে আমাদের বক্তব্য হচ্ছে সরকার স্বেচ্ছাসেবকদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা যারা নাজমুলকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। ধন্যবাদ। আজকে নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি একটু পরে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকের এই অডিয়েন্সে আমার ডান পাশে অবস্থান করছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সহ বুদ্ধিজীবী মহল। আমার বাম পাশে অবস্থান করছে আমরা বিএনপি পরিবারের নেতৃত্বে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, সেই সকল বীর যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। ধন্যবাদ। আমরা বিএনপি পরিবার। আমার সামনে দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের ছোট্ট ছোট্ট ফেস্টুন, দেখতে পাচ্ছি রাজশাহী জেলার নেতৃবৃন্দ ইয়েলো ক্যাপ, ইয়েলো ব্যানার পরে মাথায় দিয়ে সামনে অবস্থান করছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা ঢাকায় কেন্দ্রীয় রাজনীতি করি, ঢাকায় আমাদেরকে সবাই প্রশ্ন করে রাজশাহী বিভাগ বিএনপির ঘাঁটি। রাজশাহী বিভাগে ৩৯টি আসন রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি আসনে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করে আবার আমরা প্রমাণ করব রাজশাহী বিভাগ বিএনপির ঘাঁটি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এর মধ্যে বক্তব্য রাখছেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব ওবায়দুর রহমান চন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রাজশাহী বিভাগীয় নির্বাচনী সভার সম্মানিত সভাপতি আরো কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আজকের এই সভার প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলার বিএনপি মনোনীত আমির শীষের প্রার্থীবৃন্দ, উপস্থিত সহযোদ্ধা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক 3টি বছর আগে এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে যে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, তার জন্য আপনারা 3 দিন 3 রাত কষ্ট করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন। অনেক সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ। আপনারাই জেল কেটেছেন, আপনারাই মামলা দিয়েছেন, আপনারাই নির্যাতিত হয়েছেন। সকলে মিলে আজকে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা ওই মুক্তদের মতো স্বৈরাচারের কোলে বসে শুক্র খাইনি। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। তাই ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ব। আমাদের স্লোগান সবার আগে
থাকবে তো? এই সেই মার্কা আরো জোরে জিতবে আবার রাজশাহী বিভাগে সব আসনে ইনশাল্লাহ আগামীতে রাজশাহী বিভাগের প্রতিটি আসনে ধানের শীষে বিজয় হবে এই প্রত্যাশায় আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমাদের একটু 5 মিনিট আমাদের জন্য বিরতি, 5 মিনিটের জন্য বিরতি।
দিয়েছি পাইছি লাইন মেলাখন ধরে হোটেল ভাই মেলা কারে হইলো বলা আই লেখা বাটাচ্ছেন সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি লালপুর বাগাতিপাড়া ধানের শীষের মনোনীত প্রার্থী অত্যন্ত জনপ্রিয় আমাদের সকলের প্রিয়ভাজন ফারজানা স্বামী টুটুকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। রাজশাহী মাদ্রাসা মাঠ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? আমি শুনতে পাইনি, আপনারা সকলে ভালো আছেন? আজকে এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দীর্ঘ 25 বছর পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মাদ্রাসা মাঠে এসে আমাদের সাথে শরীক হবে নির্বাচনী জনসভাতে। আমরা সকলে তাকে রাজশাহী বিভাগের পক্ষ থেকে, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, নাটোর জেলা এবং চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে হাজির হবেন। আমরা সকলে তাকে করতালি দিয়ে, আমাদের হৃদয়ের উষ্ণতা দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানাবো। আমরা সবাই মিলে ছোট ছোট স্লোগান শুনতে পাচ্ছি, সবাই মিলে জোরে একটা স্লোগান দিব কিনা? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? বাম সাইড থেকে শুনতে পাচ্ছি না। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক তাদের নাগরিকদের সব থেকে বড় যে অধিকার, ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, বিভিন্ন আসনে ধানের শীষের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ আমরা হাতে নিয়ে দলকে প্রতিনিধিত্ব করছি। আজকে আমাদের প্রত্যেকের দায়িত্ব করতেছে আমরা দল মত নির্বিশেষে সকলকে একত্রিত করে ধানের শীষকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ করতে চাই। আমরা একটি বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে আমরা বলতে পারবো সবার আগে আমাদের বাংলাদেশ। যেই বাংলাদেশে আমার সম্মান যোগ্যতা আছে, মানে চাকরি পাবে। যেই বাংলাদেশে আমার মা বোনরা নিরাপত্তা পাবে। যেই বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ থাকবে না। আমার পাসপোর্টের রং সবুজ, যার পাসপোর্টের রং সবুজ তিনি বাংলাদেশী বলে বিবেচিত হবে। আমাদের জাতীয় পরিচয় পত্রে যেমন যে তথ্য লেখা থাকে, একইভাবে সনাতন ধর্মাবলম্বী মা বোনদের জাতীয় পরিচয় পত্রে একই তথ্য লেখা থাকে। খ্রিস্ট ধর্মের একই থাকে, বৌদ্ধ ধর্মের একই থাকে। আমাদের এই বাংলাদেশে আমরা সকলের জন্য বাংলাদেশ হিসেবে পরিচিত হতে পারি, সেই বাংলাদেশ আমরা করতে চাই।
বহু বছর ধরে ঘৃণার রাজনীতি চলেছে, বহু বছর ধরে প্রতিহিংসার রাজনীতিকে ইনজেক্ট করা হয়েছে আমাদের মাঝখানে। বহু বছর থেকে রাজনীতিতে জেনারেশন তৈরি হতে দেওয়া হয়নি। আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই। আই হেট পলিটিক্স, উই হেট পলিটিক্স থেকে আমরা বেরিয়ে এসে আমরা যারা তরুণ আছি, আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য উই লাভ পলিটিক্সকে আমরা আলিঙ্গন করতে চাই। কারণ আমরা জানি বাংলাদেশের পরিবর্তন করতে হলে পজিটিভ রাজনীতি করতে হবে, এবং এই পজিটিভ রাজনীতি করতে হলে অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে ভালোবাসার বার্তা নিয়ে মানুষের কাছে যেতে হবে। আসুন আমরা সকলে মিলে সকল ধরনের বৈষম্যের উত্তর থেকে, সকল ধর্মের বিভিন্ন উত্তর থেকে ভালোবাসার বার্তা নিয়ে মানুষের কাছে যাই, মানুষের আস্থা অর্জন করি এবং মানুষকে সেই ভরসা দেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক একটি ক্ষুদ্র কর্মীর কাছে বাংলাদেশের সকল মানুষ নিরাপদ ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ সকলে মিলে অত্যন্ত সকালবেলা ঘরে ঘরে গিয়ে আমরা ভোট দিতে যাব। কারণ ধানের শীষের যে জয় এসেছে, ভোটের লাইনে দাঁড়িয়ে আমাদের ধানের শীষের ভোট সম্পন্ন করতে হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকি, সুস্থ থাকি, দোয়া করি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন সুস্থ থেকে 12 তারিখ পর্যন্ত প্রতিটি জায়গায় নির্বাচন সম্পন্ন করতে পারে। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, অমর হোক, দেশ বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন আমাদের রাজশাহীর সংগ্রামী নেতা, চারঘাটবাগা থেকে নির্বাচিত মনোনীত রাজশাহী 6 বিএনপি মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য নিয়ে আসছেন। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ ভাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর জেলা রাজশাহী জেলা, নাটোর জেলা, নওগাঁ জেলা আজকের এই ঐতিহাসিক রামরাজা মাঠে যে জনসভা, সেই জনসভার সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে আছে। আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তিনি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম নেতা, আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, রাজশাহী, নাটোর, নবগঞ্জের সর্বস্তরের মানুষ, মা ও বোনেরা, সাংবাদিক ভাইরা, সবার প্রতি আসসালামু আলাইকুম। আমি একটা জনসভায় বলছিলাম, আমাদের প্রতিদ্বন্দ্বিতাতে আছে, সেই প্রতিদ্বন্দ্বিতা
বাংলাদেশের পতাকা রক্ষা করার মতো ক্ষমতা এক বাংলাদেশের তারেক রহমান সাহেব ছাড়া কোন রাজনৈতিক দলের নাই। অতএব আমরা মনে করি ধানের শীষকে ভোট দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করতে হবে। এটা আপনাদের কাছে আবেদন নিবেদন। আমি আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই। আপনারা জানেন সার থাকলে একটু ভালো হতো, সার নাই। তাও আমি বলতে চাই ভারত থেকে আসা ভারত থেকে আসা যেসব মানুষ বাংলাদেশে আছে তাদের জমি রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয়নি। আজকে আমি বলতে চাই আমার নেতা কবির হোসেন ঢাকা রেজিস্ট্রেশন করেছিলেন। আমি এই রেজিস্ট্রেশন আগামী বিএনপি সরকার ক্ষমতা আসলে এটাকে করতে হবে এবং সংগ্রামী জনতা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আজকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান। এই নেতা আছেন, এই সারা বাংলাদেশের আমাদের নেতা আছেন, আগামী বাংলাদেশ বিনির্মাণ করার নেতা আছে, এই বাংলাদেশের নতুন সম্ভাবনার নেতা আছে। এই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের নেতা শাহাবুদ্দৌলার এই নেতা আছে, এই সারা বাংলার নেতা আছে, এই স্বাধীনতার ঘোষকের সন্তান আছে, আর আমাদের মাতৃভূমি নেত্রীর সন্তান আছে, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ নেতা আছে। এই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তালি মেরে তারেক রহমান, তারেক। এর প্রতীক আছে, এই উন্নয়নের প্রতীক আছে, এই তারেক রহমানের প্রতীক আছে, এই রাজশাহীবাসীর প্রতীক আছে। এই সেই প্রতীক জোরসে বলো, আরো জোরে, জোর হলো না, সবাই মিলে তালি দিয়ে উন্নয়নে জাতীয় দেবে, বিজয় এনে, বিজয় এনে, জিতবে তো, জিতেই যাবে। মিনু ভয়ে, মিনু ভয়ে, মিনুর ভয়ে, জিয়া ভয়ে, চান ভয়ে, শরীফ ভয়ে। সংগ্রামী সমাবেশ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি রহমান। আমাদের নির্দেশক নথি করলে সংগ্রামী সমাবেশ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান। সকলে করতালিতে অভিনন্দন জানান আমাদের নেতাকে। সংগ্রামী সমাবেশ শহীদ জিয়া ধান বনেছে, খালেদা জিয়া ছিল মাঠে, উৎপাদনের অধিক ফসল বিক্রি হবে হাটে। তারেক রহমান স্বপ্ন দেখায় বাজার পেলাম মানে, কালের লাগে চালায় কৃষক, কালে ধরেছে এখানে। এনসিপি জামাত ইসলাম যতই করুক ফিস ফিস,
বাংলাদেশের প্রাণের প্রতীক ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। সংগ্রামী জনতা, আজকের এই উত্তর জনসমুদ্রে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণের নেতা বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই মার্কা আছে, এই বাংলাদেশের উন্নয়নের মার্কা আছে, এই তারেক রহমানের মার্কা আছে, আরে উন্নয়নের মার্কা আছে, এই সেই মার্কা। যদি মেরে তালি মেরে সবাই মিলে মা বলে, চাচি বলে, ভাই বলে, উন্নয়নের সবাই মিলে জোয়ার এলো সারা দেশে। মার্কাটা কি জোরে বলো, আরো জোরে মার্কাটা কি। সংগ্রামী সমাবেশ আজকের অনুষ্ঠানে সংগ্রামী জনতা, ইতিমধ্যে আজকে এই নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি যিনি ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে 17টি বছর সংগ্রাম করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আজকে বাংলাদেশের 8 কোটি মানুষের রক্তপতি, এটি হচ্ছে আমার জন্য